হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটা রেসিপি। সেটা হচ্ছে বালুশাহী মিষ্টির রেসিপি। এটা ময়দা দিয়ে তৈরি করা হয়, বানানো খুবই সহজ আর উপকরণও লাগে খুবই কম। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করি এই মজাদার মিষ্টির রেসিপিটি। এর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে নিলাম। 3 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা দিয়ে নিলাম, 2 চিমটির মতো হবে। এবার শুকনো উপকরণ ভালো মতো ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে টক দই দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে 3 টেবিল চামচের একটু বেশি টক দই দিয়ে নিয়েছি। বেশি জোরে জোরে মাখতে যাবেন না, আলতো হাতে এই ডোটা মাখতে হবে। আমার ডোটা মাখানো হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু চেপে চেপে কিছুটা লেয়ার সৃষ্টি করার জন্য এভাবে ভাঁজ করে নিচ্ছি। এতে করে মিষ্টির ভিতরে লেয়ারগুলো অনেক ভালো বোঝা যাবে আর অনেকটা খাস্তা হবে। বেশি জোরে জোরে চাপতে যাবেন না, হালকা করে এভাবে চেপে চেপে দিতে হবে। এভাবে আমি বেশ কয়েকবার ভাঁজ করে নিচ্ছি। আমার এটা ভাঁজ করা হয়ে গেছে। এবার একটা বোর্ডের উপরে উঠিয়ে নিলাম। এবার আমি কেটে নিচ্ছি। আমার কেটে নেওয়া হয়ে গেছে, এগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে একটা ডো নিয়ে মিষ্টি বানিয়ে নেব। গোল করে নিয়েছি হাত দিয়ে এবং মাঝখানে একটু গর্ত করে নিয়েছি এভাবে। আর বালুশাহী মিষ্টি সাধারণত একদম স্মুথ হয় না, একটু ফাটল থাকে। আমার সবগুলো বানানো হয়ে গেছে। চলে আসলাম ভাজার জন্য চুলায়। আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম আর গরম তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি। এবার একটু সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এবার আমি পল্টে নিচ্ছি। আর কিছুক্ষণ একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি। এবার এই বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে শিরা করে নিয়েছি। এই চিনির শিরায় মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ একটু দিয়ে তারপরে উঠিয়ে নেব। এই শিরাটা খুব বেশি ঘন হবে না। আমি 1 কাপ চিনির সাথে হাফ কাপ পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি।
এবার গুঁড়া দুধে একটু মিষ্টিটা গড়িয়ে নিচ্ছি। আর গুঁড়া দুধটা আমি একটু ঘি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, এতে করে ফ্লেভারটা অনেক ভালো হয়। আমার এই একটা মিষ্টি রেডি। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। এই মিষ্টিটা খেতে অসম্ভব মজার। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।